বুঝতে পারছো না আমি কি করছি? ক্যারামের গুটি মারছি গো, গুটি গুটি। হ্যাঁ, ক্যারাম নিয়ে বসেছি এখন, বুঝেছো? ক্যারামের গুটিতে কতগুলো গুটি থাকে দেখেছো? একদল সাদা, একদল কালো। মাঝখানে কে থাকে বলো তো? একটা রেড রঙের গুটি, তাই না? তো এই রেড রঙের গুটিটা যখন আমরা কলা গাছ খেলতাম ছোটবেলায়, আমার মনে আছে, ওই কলা গাছের গুটিটা, লাল গুটিটার দাম থাকতো 50, আর বাকিগুলো 10 10 10 10 20 20 এরকম করে থাকতো। ছোটবেলায় খুব খেলতাম জানো, কিন্তু এখন তো আর হয় না। তো এখন দেখলাম, বাবা, আর কত কি দেখবি বল, দেখাবি বলতো তুই? ক্যারামের গুটির মতন টক 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 করে আমাদের সব নামিয়ে দিয়েছে বল। আরে আমরা নেমে গেছি, বাধ্য হয়ে নেমেছি, কারণ ওর ক্ষমতা ছিল না আমাদের সাথে বসে ফেস টু ফেস কথা বলার, বুঝেছিস? যার জন্য ম্যাডাম ওকে একটা সুযোগ দিল, আর কিচ্ছু না। তুই এটা ভুল করেও ভাবিস না যে ওর জন্য ও একা একা কথা বলবে বলে ম্যাডাম আমাদের নামিয়ে দিয়েছে, না। আমরা যদি ওখানে থাকতাম ও আসতে পারছিল না, বুঝেছিস? সেই জন্য ম্যাডাম ওকে একটা সুযোগ দিয়েছে যে ঠিক আছে তোমরা নামো, তোমরা তো আমার আছোই, তোমরা যেটা বলবে সেটাই ঠিক, কিন্তু তার বদলে ওকে একটা সুযোগ দেওয়া হোক যাতে ও পরবর্তীকালে, বা ওর ওই দল পরবর্তীকালে না বলতে পারে আমাকে তো সুযোগই দেওয়া হয়নি, আমাকে তো বলতেই দেওয়া হয়নি, বুঝেছিস? তোর মাথায় আসলে কুকুরের গু, তো কি করে বুঝবি বল? তোদের দেখলে না হাসি পায়, তোকে আর তোর ভাইকে বিশেষ করে। বাবা, তোদের দলটার কথা নিয়ে আগে একটু বলে নিই। অনেস্ট, অনেস্ট, তোরা এত অনেস্ট ছিলি না, কেউ কাউকে সহ্য করতে পারতিস না। এমন একটা সময় এসেছিল তোরা কেউ কাউকে সহ্য করতে পারছিলি না। না 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 না, কেউ কাউকে যদিও না পাচ্ছিল, তুই কাউকেই সুযোগ দিসনি তোর সাথে মিলেমিশে ওপরে ওঠার, কারণ তুই এতটাই বদমাইশ মেয়ে ছেলে, তুই তোর গ্রুপের ছেলে মেয়েদেরকেও লাত মেরেছিলি। মোয়ের মিটাপে গেছিলি, তুই কাউকে বলে যাসনি। অথচ দেখ, আমি যখন কণিকার বাড়ি গেলাম তুই কি বললি? বড় চ্যানেলের পা চাটতে চলে গেছিলাম, মরকট বুড়ি, দালাল বুড়ি, 2 বোতল মুত নিয়ে এসেছি, কম কিছু বললি না। আর ওই ঢ্যাবড়া চোখে দীপাঞ্জনা, ওটাকে লেলিয়ে দিলি আমার পেছনে। এই যে তোদের এই সীমা, যাকে তোরা পতিতা পতিতা বলছিস, এই সীমাকে লাগিয়ে দিলি। এই আর কে কে সবাই বলেছে, কেউ বাদ যাসনি, তোদের গ্রুপের কেউ বাদ যায়নি আমাকে নিয়ে বলতে। কি করেছিলাম না, আমি গেছিলাম তোর ওই মিথ্যেটাকে সবার চোখের সামনে ধরিয়ে দিতে, বুঝেছিস? সবার প্রথম ভিডিওটা আমি করেছিলাম যে ওর পা দুটো সত্যি করে অকেজো, ওর মায়ের হাত সত্যি করে ভেঙেছে। তুই ওর মায়ের হাত ভাঙাটা নিয়ে নোংরা নোংরা কথা বলেছিলি। একবার বলেছিলি ডান হাত, একবার বলছিস বাঁ হাত, একবার বলছিস সিঁড়ি থেকে পড়েছে, একবার বলছিস ওর বাবা লাথি মেরে ভেঙে দিয়েছে। কম কিচ্ছু বলিসনি তুই। আমি গিয়ে সেই সত্যিটা তুলে ধরেছিলাম সবার সামনে। তোর খুব জ্বালা হয়েছিল, কারণ প্রচুর ভিউজ হয়েছিল। তো তুই তো আবার কারোর ভিউজ হলে সেটা আর সহ্য করতে পারিস না। এই যে ইপসি 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 ঢেপসিতা ঢেপসিতা করছিস, ওকে যে তুই নন্দাই নাঙ্গি মানে ওর চরিত্র নিয়ে এত কথা বলছিস, তোর চরিত্রটা কোন দিক দিয়ে ভালো তুই একবার সেটা আমাদেরকে বলে দেখাতো। তোর একটা মাত্র ননদ, কেন তোর সাথে ভালো সম্পর্ক নেই? কেন নেই ভেবে দেখেছিস কখনো? কেন তোর শ্বশুর শাশুড়ি একটা মাত্র ছেলের বউ হওয়ার পরেও তোর মুখটাও দেখে না? বলিস তো, অন্যের ঠাকুমা দিদিমাকে নিয়ে বলতিস তো বেবি সিটার এই সেই তাই। দাদু ঠাকুমারা নাতি নাতনি নিয়েই থাকে। দেখ, আমি এখন মেয়ের বাড়িতে বসে আছি, কেন না আমার নাতনির শরীর খারাপ, সঙ্গে সঙ্গে চলে এসেছি। নেই, তুই দেখ, তুই জীবনে না পারবি নিজের সন্তানকে স্নেহ মমতা মায়া দিয়ে বড় করতে, আর না পারবি তোর বাবা মাকে প্লাস তোর শ্বশুর শাশুড়িকে বেবি সিটার বানাতে। তারপরেও তোর মুখে এত বড় বড় কথা। হঠাৎ করে তুই সতী বসলি, সতী নাঙ্গি হয়ে, তুই সতী নাঙ্গি হয়ে গেছিস, বুঝলি? ও যদি নন্দাই নাঙ্গি হয়, তুই সতী নাঙ্গি হয়ে গেলি হঠাৎ করে। দেখলে না হাসি পায়, তোকে বিশ্বাস কর হাসি পায়। তুই অন্যদেরকে নিয়ে বসে, অন্যদেরকে ছোট লোক, জানোয়ার, বরাহ নন্দন, এর বাচ্চা, তার বাচ্চা, যা মানে যা খুশি তাই বলে তুই সম্বোধন করিস। অ্যাকচুয়ালি এগুলো সব মিলিত হচ্ছিস তুই একটা প্রাণী। কখনো তোকে মানুষের পর্যায়ে আনা যাবে না। মান আর হুশ, এই দুটো যার আছে সেই মানুষ। তোর তো মান বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, তোর হুশ খুব মারাত্মক, হুশ হুশ করে বেরিয়ে যাস আর কি, কিন্তু মান বলে তোর কোনো জিনিস নেই। যদি থাকতো না, তাহলে এই যে বলছিস না ভিক্ষা করবো, তবু কাউকে ছাড়বো না। তুই পয়সা রোজগার করতে এসেছিস তো এখানে, তোর পরের পয়সায় তোর জল গরম হয় না, তুই অন্যকে বেঁচে খাস। তুই এবার অন্য অন্য বড় বড় কথা বলছিস কি রে? হ্যাঁ, তোকে না বেঁচে খেলে নাকি অন্য কারোর হয় না? তা তোর মধ্যে আছে কিছু বেচার? তুই কি কাজটা করিস ওয়াইটিতে এসে? তুই কি কাজটা করিস একবার বলতো? তুই তো প্রতিটা মানুষকে বেঁচে খাচ্ছিস। তুই বেঁচে খাচ্ছিস, অথচ তোকে নিয়ে কেউ বুঝি ভিডিও করলো, ব্যাস তোর কি মনে হয় আমাকে বেঁচে না খেলে ওদের হয় না? তা তুই কি করিস? তুই কখনো কণিকাকে বেঁচে খাইছিস, কখনো মামনিকে বেঁচে খেয়েছিস, কখনো কণিকার শাশুড়িকে বেঁচে খেয়েছিস, কখনো কণিকার ওই ছোট্ট বাচ্চাটা, ফুলের মতো শিশুটা, তাকে পর্যন্ত বেঁচে খেয়েছিস। তোকে নিয়ে বললে পরে তোর খুব গায়ে লেগে যায়, তাই না রে বল?
এই স্বাভাবিক ব্যাপার। তারপরে তুই মন্দিরাকে বেঁচে খেয়েছিস, মন্দিরার মাকে, মন্দিরার বরকে, ননদ, শাশুড়ি, যা, দেওর, ভাসুর যে যেখানে আছে সব কটাকে বেঁচে খেয়েছিস। তারপরে এবার হুল, ওটাকেও বেঁচে খেয়েছিস। চিন্তা করে দেখ, তুই লোককে বেঁচে বেঁচে খাস, অথচ তুই বলছিস তোকে বেঁচে নাকি আমরা সবাই খাই। তা তুই যদি অন্যকে বেচতে পারিস, তা আমরা তোকে বেচতে পারবো না কেন? কি জন্য? কি ব্যাপার? তুই কে হরিদাসী? কে তুই? ফালতু একটা মহিলা দেখলে পরে গায়ের মধ্যে ঘিন 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 করে ওঠে, সে আবার বড় বড় কথা বলে। চল, তুই বলছিস যে লাইভে উঠে ও আমাদের সাথে কারোর সাথে কথা বলতে চায়নি, ওকে একা কথা বলতে দিতে হবে। আরে বাবা, ওর ক্ষমতা আছে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার? প্রতিটা মহিলার সামনে দাঁড়িয়ে ওকে কথা বলতে বলিস তো? আর তুই যাদেরকে নিয়ে বলছিস না, ওই হ্যাঙ্গিং হাতি, পতিতা, নন্দাই নাঙ্গি, সামনে দাঁড়িয়ে বলতে পারবি তো? এটা ফু দেবে তিনজনে মিলে একসাথে ফু দেবে, তুই শু করে উঠতে 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 গিয়ে মগডালে পড়বি কোনো একটা গাছে। বুঝতে পারছিস? ফোন খুলে ক্যামেরা খুলে বসে দুটো পচপচ পচপচ করে কথা বললেই সতী হওয়া যাবে না। অন্তত তুই তো জীবনে কোনোদিন সতী হতে পারবি না, তুই জীবনে কোনোদিন সতী হতে পারবি না, বুঝেছিস? যতই সতী হওয়ার চেষ্টা কর, ভিডিও টু ভিডিও। তা কোথায় দেখেছিস নন্দায়ের সাথে শুতে? ইপসিতাকে কোন দিন দেখেছিস তুই নন্দায়ের সাথে শুয়ে আছে ও? হ্যাঁ, কোন দিন দেখেছিস? অসভ্য মেয়ে ছিল। তুই যদি ওকে দেখতে পারিস তো তোকেও আমরা ভাগ্নের সাথে দেখতে পারি। তুই যেমন ভাবে ওকে দেখেছিস ঠিক তেমন ভাবে সবাই তোকে দেখেছে ভাগ্নের সাথে। গায়ে লাগে কেন তোর? তোর গায়ে লাগে কেন? তুই যেমন করে কণিকার শাশুড়িকে দেখেছিস ওই কৌশিকের সাথে শুতে, ওই লুঙ্গি দাদার সাথে শুতে, ঠিক তেমন করেই তোকে দেখেছে তোর মামা শ্বশুর নাকি মামা কার সাথে শুতে। তো তাহলে তোর কেন গায়ে লাগে বল? তুই আমাদের রিম্পার বাচ্চা দুটোর মৃত্যু কামনা ছাড়া কোনোদিন ভালো কিছু বলিসনি কেন? তোর তো নিজের বাচ্চা কাচ্চা নেই, তুই বুঝবি কি করে বাচ্চার মর্মটা? হ্যাঁ, এক ঢোক করে জল খেতিস তুই আবার সতী হবি? হ্যাঁ, তোকে দেবে কোল ভরে সন্তান। আসলে তোর সন্তান নেওয়ার কোনো ইচ্ছাই নেই। তুই জানিস ভালো করে একটা সন্তান নিলে কত রকম প্রবলেম হতে হয়, তারপর শারীরিক মানসিক কত কিছু আছে। তুই সে ধকল নিতে পারবি না, বুঝেছিস? তোর একটা জিনিস ভালো পুষ্টি হয়েছে জানিস তো, সব দিক তোর অপুষ্ট। তোর মা খেতে পায়নি সেজন্য তোর সব অপুষ্ট, কিন্তু তোর একটা দিক খুব পুষ্ট। এই মাথার ব্রেনের মধ্যে কূট বুদ্ধিটা তোর খুব স্পষ্ট, মানে মানে জোরালো, যার জন্য তুই এত কূট মনোভাবের একটা মেয়ে ছেলে। একটা স্বামীর সাথে নিজে ভালো মন্দ কথা বলিস বসে, লুডো খেলতে বসিস, পুট 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 ছক্কা। আসলে তোর ওই পুট 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 ছক্কা ছাড়া তো আর কিছু নেই। আর কি করবি বল? ওই জন্য লুডো খেলিস তুই বসে বসে। অন্য কিছু খেলার তোর তো উপায় নেই। তুই সেই টাইমে দুপুরবেলা যখন বড় অফিসে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে পয়সা রোজগার করে আনছে, সেই সময় তুই তোর ভাইকে ডেকে নিয়ে আসতিস, তুই তোর একে ওকে তাকে ডেকে নিয়ে আসতিস। দেখ, প্রমাণ হয়েছে বলেই বলছি, আমি বাপু দেখিনি। পরে বলবি না যে তুই বলেছো, তুই বলেছিস, এটা বলবি না। সারা ওয়াইটি জুড়ে তোকে বলেছে, আমিও তোকে বললাম, বুঝলি কিনা? তুই স্টেপ নিবি তো যা, দেখি তুই কার কার নামে স্টেপ নিয়ে আর কত প্রমাণ দিয়ে তুই কি কি করতে পারিস। বুঝেছিস? অনেক করেছিস, অনেক। এতদিন ধরে তুই বসেছিলি কেন? আর আমিও ভাবছি আমি কেন বসে রইলাম। আমার চ্যাট তুই রিভিল করেছিস, আমার নাম্বার তুই রিভিল করেছিস, তাহলে একটা কেস আমিও ঠুকে দিই। কিন্তু বিশ্বাস কর, একটু হলেও ভদ্রতা আছে তো, বেইমানি করিনি তো, মানে নেমো খারামো করতে পারিনি বলে তোকে নিয়ে এখনো পর্যন্ত না কেস কামারির দিকটা যায়নি। বিশ্বাস কর, যেতে হবে, প্রয়োজন পড়লে এবার আমাকেও যেতে হবে। কারণ আমি ওই একটা জিডি করে আর কোর্টে গিয়ে কথাবার্তা বলে সমস্ত কিছু রেডি করেও ধামাচাপা দিয়ে দিয়েছিলাম। যাক, এতজন তো দিচ্ছেই হুড়কো, আমারটা নাই দিলাম, এই ভেবে ছেড়ে দিয়েছিলাম। তুই যদি ভয় দেখাস না, ভয় কিন্তু আমরাও তোকে দেখাতে পারি, যদিও তুই ভয় পাস না, কারণ তোর লাজ লজ্জাহীন মেয়ে ছেলে তুই। নাহলে গেঞ্জি এরকম ফুটুস করে তুলে দেখো নেই, আমার ট্যাটু নেই করে দেখিয়েছিস। বাবা সত্যি তুই, আর আমি জানি তোর আরেকটা জায়গাতেও ট্যাটু আছে, আমি জানি। তুই দেখিয়ে দিস তো সেই জায়গাটা। আমি জানি তোর ঠিক এরম জায়গাটা একটা ট্যাটু আছে, দেখাস তো। হ্যাঁ রে, এটাকে বলেছিলাম, দেখিয়ে দিয়েছিস। তা আমি বলছি তোর এরম জায়গাতেও একটা ট্যাটু আছে, একটু দেখাস। বুঝেছিস মেয়ে ছেলে? বলবি যখন ভেবে চিনতে কথা বলবি, বুঝেছিস তো? যাকে যা পেরেছিস তাকে তাই বলেছিস একটা সময়, খিস্তি গালাগালি, আর ওই সব নোংরা দলের লোকগুলোকে নিয়ে আমাদের দিকে ভিড়িয়ে দিয়েছিলি। কম কথা বলেছিস? তোর জন্মলগ্ন থেকে আমরা ছিলাম, বুঝেছিস? আমরা ছিলাম। কি বলিসনি গীতাদিকে, কি বলিসনি আমাকে, কি বলিসনি গীতাদির মেয়েকে। মুখে যেটা বলেছিস সেটা প্রতিটা মানুষ শুনেছে। সেই সময় থেকে যারা তোকে চেনে তারা সবাই জানে। এখন তোর গানের চর্চা ছাড়া, গানের প্রশংসা ছাড়া আর কেউ কিছু তোকে করে না।
তোমার গানটার জন্য, অনলি ফর গান। তোমার গানটা খুব সুন্দর, খুব ভালো গানের গলা, এরকম করে করে তোকে প্রশংসা করে যায়। দুই একজন ছাড়া বাদ বাকি সব তোর গান 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 গান। আবার মেসেজ পড়তে বসেছিস, হ্যাঁ, ইনবক্সে মেসেজ দিয়েছে তোকে, কি ভালোবাসে। তুই আর তোর ভাইয়ের মতো নোংরা ওয়াইটিতে আর কোনো মানুষ নেই। ছেলেদের দিক দিয়ে যদি সব থেকে নোংরা কেউ থাকে সেটা হচ্ছে তোর ভাই, আর মেয়েদের দিক দিয়ে সব থেকে নোংরা কুটিল মনোভাবের কোনো মেয়ে থাকলে পরে, মহিলা থাকলে পরে তুই সেটা, বুঝেছিস? তোর ভাই শশা কলা নিয়ে মহিলাদের ঘরে 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 ঢুকে যেত, কোনো বাচ্চা মেয়েকে পর্যন্ত ছাড়েনি। একটা বাচ্চা মেয়ে, সদ্য বিয়েওয়ালা মেয়েটাকে নিয়ে যা নোংরামো করেছে সেটা আমরা চোখের ওপরে দেখেছি, চোখের ওপরে দেখেছি, কাউকে বাদ দেয়নি। কে আমাসি সেজে, ঝুমা সেজে, আমাদের কি যেন মেয়েটা, মৌমিতা বসাক সেজে নোংরা নোংরা ভিডিও করেছে। আবার সাপোর্ট করছিস, তোর বোনের চরিত্র, তোর চরিত্র সবটাই তুলে ধরেছিল তোর এই সুন্দর ভাই, বুঝেছিস? যে ভাইয়ের খুব একদম বউয়ের জন্য খুব কষ্ট হচ্ছে, ওপরে এসে বললো, যে লাইভে এসে বললো, আমার বউ আমার ছেলেকে নিয়ে যদি কেউ বলে, তা আমার বউকে যদি আমি নিজেই উলঙ্গ করে লোকের সামনে দেখিয়ে দিই, তা লোক কেন বলবে না? আমি অন্যের বউয়ের শশা কলা ঢুকিয়ে দিচ্ছি, আর আমার বউ শশা কলা নেওয়ার জন্য ওরমভাবে শুয়ে আছে, তাকে বলবো না, বলবে না তো কি করবে রে? কি করবে? এখন এসছিস সাউগাড়ি মারতে, ওই জায়গাটা নিজের জায়গায় নিজে রাখ, আর ওই শশা কলাটা নিজে নে, যাতে যদি তোর কিছু হয়, বুঝেছিস? বহুতবার বেড়েছিস তোরা, বহুতবার বেড়েছিস। দেখ, দেউলিয়া তো হয়ে গেছিস, তারপর আবার ভিখারিও হবি। তো আমরা সেই অপেক্ষায় বসে রইলাম, কবে তুই ভিখারি হয়ে যাবি। অসভ্য মেয়ে ছেলে যদি কেউ থাকে তুই, আর অসভ্য বেটা ছেলে যদি কেউ থাকে তাহলে সেটা তোর ভাই, বুঝেছিস? আমরাও ভেবেছিলাম, আমি আর ওর কথা শুনে আমরা যে কজন ওই মিট আপে গেছিলাম, আমরা খুব ভুল করেছিলাম। কারণ আমরা তখন দেখেছিলাম যে ও তোর বিরুদ্ধে কথা বলছে, তখন ভেবেছিলাম যে না, ও যখন ওর বিরুদ্ধে গেছে তখন ওর সাথে আমরা কথা বলতে পারি। ও মা, দেখলাম আবার দল বদলু হয়ে গেল। কিন্তু আমরা দেখ, দল বদলাতে পারিনি, আমরা যেমন ছিলাম ঠিক তেমনই আছি, যেমন ভিডিও করতাম ঠিক তেমনই ভিডিও করে যাই, আমাদের কোনো পরিবর্তন হয়নি। তোদের দেখ, একবার এর গালে আরেকবার এর গালে, তোদের কাছে সবাই ভালো হয়ে যায়, শুধু আমরা সারা জীবন খারাপ ছিলাম, সারা জীবনই খারাপ থাকবো, কিন্তু তোদের মতন এরকম পা চাটা হবো না। তোরা হচ্ছিস এক একটা পা চাটা, যখন মন্দিরাকে পেলি এরম করে পা চাটে মন্দিরাকে খেয়ে নিলি, মৌকে দৌড়ালি মৌয়ের বাড়িতে, মৌয়ের জন্য হোটেলে এরম করে মৌয়ের পা চাটে চলে এলি। এই সব তো তোরা করিস, আর লোককে বলে বেড়াস। এই যে তোর ভাই, মরকট ভাইটা, এ তো প্রথমে সন্দীপকে সাপোর্ট করলো, দাদাও ভাই তোমার পাশে আছি আমি, দেখ এখন দেখ ওর বউকে বেঁচে খাচ্ছে। তোরা নিজেরা বেচু, তোরা আবার বলিস অন্যকে বেচু। তোদের দেখলে না কি করতে ইচ্ছা করে বলতো? জাস্ট থু, আর কিচ্ছু না। যখন অন্যকে বলিস তখন ভাববি যে সেম জিনিসটা আমাদের দিকে ফিরে এলে কেমন লাগে। তোর বরকে বেঁচে বরের ফটো, বরকে নিয়ে যে বলছিস না ঈপ্সিতাকে, কোনো প্রয়োজন পড়ে না, কোনো প্রয়োজন পড়ে না এই সমস্ত নোংরামো করার। তোর বরের ওখানে গিয়ে তারা যেটা বলার বলে এসছে, তুই কর না, যা করার তুই কর। প্রমাণ কি ওদের কাছে নেই? ওদের কাছেও আছে, ওদের কাছেও আছে। তুই একাই মনে করিস না, সব প্রমাণ নিয়ে বসে আছিস, বুঝেছিস? কণিকাদের নিয়ে যা যা করেছিস ওই হুড়কোটা আগে সামলে নে, তারপরে অন্যগুলোকে নিয়ে থাকিস। চলো বন্ধুরা, এটুকুনি বলার ছিল। এসব ছোট লোকদেরকে কি বলবো? এদের না আছে অকাত, না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, না আছে মান, না আছে সম্মান। এদের নিয়ে কথা বলা মানে বেকার, ভস্যে ঘি ডালা। না এরা শুনবে, না এরা পাল্টাবে, না এদের চরিত্র অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ভদ্র তো এরা কোনোদিনই হবে না, আর ভদ্রতা দেখানোর মতো এদের কিছু নাই। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা।